সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলেই, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এখন সিভিল সার্জন কার্যালয়ে কত হলো পরীক্ষা এমসিকিউ নাকি রিটেন আসে? সাধারণত রিটেন পরীক্ষা হয়। যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে আপনাকে একটু বেশি পড়তে হবে। আর যদি রিটেন হয় তাহলে এই বইটা থেকে 100% আপনি প্রশ্ন কমন পাবেন। আর যদি এমসিকিউ হয় তাহলে কোন কোন বই আপনাকে একটু বেশি পড়তে হবে সেটা আমরা এই ভিডিও শেষে গিয়ে বলে দেব। প্রশ্ন ধরন, অনেকেই আছে যে স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার, পরিসংখ্যানবিদ কিংবা কম্পিউটার অপারেটর, ড্রাইভার ইত্যাদি পদে পরীক্ষা দেবেন। আপনাদের সবার অধিকাংশ পদেরই প্রশ্ন একই প্রশ্নের উপর পরীক্ষা হবে। সাধারণত 90 মিনিট সময় দেওয়া হয়, 80 মার্কের পরীক্ষা হয়। তা আমরা দেখে নিই একটা বিগত সালের রিটেন পরীক্ষার প্রশ্ন। নিম্নে প্রশ্নগুলোর উত্তর লিখুন। ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম? কাব্যগ্রন্থ। সন্ধি বিচ্ছেদ করুন। সংবাদ দেবর্ষী। সোম প্লাস বাদ সংবাদ, দেব প্লাস ঋষি দেবর্ষী। এক কথায় প্রকাশ করুন। যা পোতা হয়েছে পতিত, যা বলার যোগ্য নয় অকথ্য। অর্থ লিখুন। ননির পুতুল, সোম বিমুখ্য। বিপরীত শব্দ লিখুন। অগ্রজ, অনুজ। সুন্দর, কুৎসিত। কারক ও বিভক্তি নির্ণয় করুন। কুকর্মে বিরত হও। অপাদানে সপ্তমী বিভক্তি, এটা হলো অপাদান কারক সপ্তমী বিভক্তি। স্বয়ং সপ্তক উপন্যাসের লেখককে? শহীদুল্লাহ কায়সার। আমরা এখানে যে টপিকসগুলো দেখতেছি আমাদের এই টপিকসগুলো ভালো করে এই বইটির পিডিএফ থেকে পড়ে যেতে হবে বাংলার জন্য। রেস্তোরাঁ, হরতাল, হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে? রেস্তোরাঁ ফার্সি শব্দ থেকে এসেছে, হরতন উলন্দাজ শব্দ থেকে এসেছে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। নির্জলা, নাই জল যাহাতে বহুব্রীহি সমাস। রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তৎপুরুষ সমাস। শুদ্ধ করে লিখুন। ছেলেটি ভয়ানক মেধাবী। এখানে যেহেতু ভয়ানক শব্দটি বাদ দিলে এভাবে হবে, ছেলেটি খুব মেধাবী অথবা ছেলেটি অত্যন্ত মেধাবী। ভয়ানক শব্দটা বসবে না, ভয়ানকের পরিবর্তে খুব অথবা অত্যন্ত বসাতে হবে। টিকা লিখুন। পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ সম্পর্কে 5 বাক্য বা 7 বাক্যের অনুচ্ছেদ লিখতে হবে। ভাব সম্প্রসারণ করুন। স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা 1 পেজ, সর্বোচ্চ 1.5 পেজ, এর বেশি যাওয়া যাবে না। 7 বা 7 থেকে 9টা বাক্যের অনুচ্ছেদ ভাব সম্প্রসারণ লিখতে হবে। এর চাইতে বেশি বড় করা যাবে না, কারণ বেশি বড় করলে আপনি কিন্তু খাতায় লিখে শেষ করতে পারবেন না, সময় পাবেন না। অতএব ছোটই রাখবেন। ট্রান্সলেশন করুন, অর্থাৎ ট্রান্সলেট থাকবে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। সে হাসতে হাসতে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সন্স অফ দ্য নেশন। 10 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 10 ডেজ। 12টা বাজতে 15 মিনিট বাকি আছে। ইট ইজ quarter to 10। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থানগুলো পূরণ করুন। ডন্ট রান, রানের পরে অন বসে। হি কাম, কামের পরে সবসময় অফ বসে। হি ইজ প্রাউড, প্রাউডের পরে অফ বসে। হি আর ইউ টকিং, টকিং পরে অ্যাবাউটই বেশি বসে, তাহলে এখানে অ্যাবাউট দেওয়া উচিত। ডন্ট স্মাইল দ্য ফোর, ডন্ট স্মাইল এখানে যেহেতু উপহাস বা বিদ্রোহ হিসেবে তাহলে অ্যাড বসবে এখানে। এবার আসি মেকিং সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড আর কি। ব্লু ব্লাড মানে অভিজাত। অ্যাট 6 and 7 এলোমেলো। বার্নিং কোশ্চেন তীব্র বা জরুরি সমস্যা। হোয়াইট এলিফ্যান্ট ব্যয়বহুল। বাই অ্যান্ড বাই শীঘ্রই। গণিত, গণিত এইভাবে গণিতগুলো যেগুলো আসবে এটা আপনাদের অবশ্যই ডিটেলস করে দিয়ে আসতে হবে। শুধু উত্তর লিখলে কিন্তু আপনারা কখনোই মার্কস পাবেন না। যেমন বলা আছে x + 1/x = 3 হলে তবে x³ + 1/x³ এর মান কত? তাহলে আমরা জানি যে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমরা দিয়ে গণিত করলে পরে আমাদের উত্তর আসবে 0। এরকম যত গণিত থাক সবগুলাই এইভাবে আমাদের করতে হবে। সংক্ষেপে উত্তর লিখুন। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 সেন্টিমিটার। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। বাংলাদেশের সাদা আসনা কি? চিংড়ি। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? 3টি। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। তরল পদার্থের ওজনের একক কি? লিটার। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? সুন্দরবন। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়্যারলেস ফিডেলিটি। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্য। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? জামদানি। এবার আসি যে আমাদের কি কি পড়তে হবে।
বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 20 মার্কের। এই টোটাল 80 মার্কের কিন্তু পরীক্ষা হয়। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো কোন বইটা থেকে পড়বো? এই বইটা থেকে খুব সুন্দর করে এই বইয়ের পিডিএফ থেকে পড়ে যাব। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ, এই টপিকসগুলো এই বইটা থেকে খুব সুন্দর করে এ টু জেড পড়ে যাব। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, এই দুইটা যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে যদি পড়ে যেতে পারে, এই দুইটা বই থেকে 100% গণিত কমন আসবে। অথবা আমাদের এই গণিত পিডিএফ আছে, এখান থেকেও 100% গণিত আপনি সংগ্রহ করে নিতে পারেন। 100% এই পিডিএফ থেকে, গণিত পিডিএফ থেকে 100% গণিত কমন আসবে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কি হবে? নিজের জেলা, ইতিহাস, ঐতিহ্য, তারপরে আপনার যেটা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ভাষা আন্দোলন এবং সাম্প্রতিক বিষয়গুলো একটু দেখে গেলেই হবে। সাধারণ জ্ঞান আহামরি কঠিন আসবে না, আপনারা অবশ্যই কমন পাবেন। এখন কথা হলো, আপনাদের পিডিএফ করে কি কেউ কমন পেয়েছে? অবশ্যই ভাই, এরকম হাজারখানেক প্রমাণ আমরা দিতে পারবো, অনেকেই কমন পেয়েছে। কথা হলো, আমি প্রথমে বলছিলাম আপনাদের যে যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বেশি পড়তে হবে। এক্ষেত্রে আপনাকে বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণীর এই বইটা টোটালস পড়ে যেতে হবে, ডিটেলস। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এই বইটা খুব ভালো করে পড়ে যেতে হবে। বাংলার জন্য এই দুইটা বই যথেষ্ট, এই দুইটা বই থেকে 100% কমন পাবেন। এই বইটা যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন, আর এই বইটা যে কোনো লাইব্রেরি থেকে ক্রয় করতে হবে। আপনারা এই দুইটা বই আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। ইংরেজির জন্য মাস্টার, এই বইটার কোনো বিকল্প নেই, এটা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন অথবা পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে। গণিতের জন্য গণিত অথবা নবম দশম শ্রেণীর ওই দুইটা বই অথবা আমাদের পিডিএফটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। সাধারণ জ্ঞানের জন্য জব রিভিউ, এই বইটাই যথেষ্ট। এই টোটাল 5টা পিডিএফ যদি আমাদের কাছ থেকে নেন তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মূল্য রাখবো মাত্র 100 টাকা। আর যদি লাইব্রেরি থেকে ক্রয় করতে চান তাহলে লাইব্রেরি থেকে ক্রয় করে নিতে পারেন। অধিকাংশ বইয়ের দামই প্রায় 400-500 টাকা করে মতন পড়বে, এই বইটার দাম মেবি 600 প্লাস এরকম। তো যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পড়াশোনায় মন দিবেন, আশা করি অবশ্যই পরীক্ষায় 100% টিকবেন। আর যারা খুব হতাশায় আছেন, মানে চাকরি পরীক্ষা ভালো করছেন না, কোনো কিছুতেই ভালো করতে পারতেছেন না, বেকার আছেন, নিজেকে কিভাবে উপযুক্তভাবে ব্যবহার করবেন তার জন্য অবশ্যই এই বইটা যে কোনো লাইব্রেরি থেকে আপনার পারলে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই একটা বই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।